সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ ভারত যুদ্ধ বাধাতে মরিয়া আইএসআই ও আমেরিকা, ঢাকায় মহড়া শুরু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঢাকায় জঙ্গি সমন্বয়ে প্যারালাল বাহিনীর আত্মপ্রকাশের কাজ চলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আগের চেয়ে ভালো আছেন বেগম খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। ডিসেম্বরের 25 তারিখে দেশে আসছেন ছেলে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? না, আমরা আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, এখানে একজন খুনি না, একটা চক্র রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। শনিবার মানিক মিয়া এভিনিউতে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। পরিবার ও ইনকিলাব মঞ্চ থেকে জানাতে চাই, পুরো খুনি গোষ্ঠীকে সামনে আনতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, মিলিটারির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দোসরদের বের করতে হবে। কোনো সহিংসতা ছাড়া জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগ যাওয়ার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের পক্ষ ছাড়া কোনো পক্ষের উস্কানিতে পা দেবেন না। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরীফ ওসমান বিন হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে অভিযোগগুলো সামনে আসছে তা নিছক রাজনৈতিক বিতর্কের গণ্ডিতে আবদ্ধ নয়। এগুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অশনি সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন মহলের বক্তব্য অনুযায়ী হিজবুত তাহরির, লস্কর-ই তৈয়বা, আইএসআই, জেএমবি, শিবির ও হেফাজতের সঙ্গে সংশ্লিষ্ট উগ্রবাদী নেটওয়ার্কগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ঢাকায় একটি অলিখিত প্যারালাল বাহিনী গড়ে তোলার প্রচেষ্টা চলছে। সরকারের নির্ভরযোগ্য সূত্র জানায়, এসব নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয়ের একটি কাঠামো ইতিমধ্যে সক্রিয় হয়েছে। নেতৃত্ব ও সমন্বয় ঘিরে কয়েকজন ব্যক্তির নাম আলোচনায় এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য মামুনুল হক, মাহফুজ আলম, হাসনাত ও এজাজ। রাজধানী ঢাকায় কয়েক হাজার সদস্য অস্ত্র ব্যবহার করতে পারদর্শী, যা জননিরাপত্তা ও নাগরিক জীবনের জন্য ভয়াবহ ঝুঁকির ইঙ্গিত বহন করে। আরও উদ্বেগজনক হলো, উগ্রবাদী গোষ্ঠীগুলোর চাপ ও আবদার সামাল দিতে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ নীরব বা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। রাষ্ট্রের নিরপেক্ষতা, জবাবদিহি এবং সাংবিধানিক দায়বদ্ধতা নিয়েও গুরুতর প্রশ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা বা দৃশ্যমান নিষ্ক্রিয়তা জনমনে আতঙ্ক ও অবিশ্বাস আরও গভীর করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে গুজব, অভিযোগ ও পাল্টা বক্তব্যের রাজনীতি দীর্ঘস্থায়ী হলে তার ফল হয় ভয়াবহ। সন্দেহের এই আবহই উগ্রবাদকে পুষ্ট করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি নাগরিক আস্থাকে দুর্বল করে দেয়। তাই এই মুহূর্তে প্রয়োজন আবেগনির্ভর, অস্বীকার ও রাজনৈতিক দোষারোপ নয়, প্রয়োজন সময় উপযোগী, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত। রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বার্থে এসব অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটন জরুরি। জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করা না গেলে প্যারালাল শক্তি নিয়ে শঙ্কা কেবল রাজনৈতিক নয়, বরং বাস্তব সংকটের রূপ নিতে পারে, যার মূল্য দিতে হবে পুরো জাতিকে। এদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ও আমেরিকা।
আমেরিকা চাইছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নিতে, অপরদিকে আইএসআই চাইছে 1971 সালে ভারতের কাছে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ইউএস মেরিন সেনা সদস্য ও পাকিস্তানপন্থী আইএসআই এজেন্টদের বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যদের একটি যৌথ ফিটনেস অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে এই অনুশীলন হয় বলে জানিয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ। তবে সূত্র বলছে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক সমাবেশে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেন। এরপরেই অনেক নেটিজেনই বাংলাদেশ ইউক্রেনের মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এমন আবহের সুযোগ নিতে মরিয়া আমেরিকা পাকিস্তান। তারা এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই দুই শক্তি 1971 সালের যুদ্ধে পরাজিত শক্তি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। আজ বেলা 3:30টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সবাই। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান বিন হাদির লাশ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গণে আনা হয়। দুপুর 2:30টায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় শহীদ হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স। গত 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাকে খুব কাছ থেকে গুলি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় শরীফ ওসমান বিন হাদি একটি রিকশায় যাচ্ছিলেন আর মোটরসাইকেলে এসে সরাসরি মাথায় গুলি করে সন্ত্রাসীরা। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে অস্ত্রোপচারের পর এবারকেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখান থেকে পরিবারের সিদ্ধান্তে সিঙ্গাপুরে নেওয়া হয় এই বিপ্লবীকে। সেখানে চিকিৎসা চলাকালে গত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান বিন হাদি।